গতকাল সন্ধ্যায় কলকাতার অভিজাত গ্র্যান্ড হোটেলে সেলিব্রিটি ক্রিকেট লিগ অর্থাৎ সিসিএল এর দশম সিজনের কলকাতার বেঙ্গল টাইগার্স দলের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে এই লিগের প্রতিযোগিতা শুরু হবে। এবছর শারজাহ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, চণ্ডীগড়, তিরুবনন্তপুরমে সিসিএল 10-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্স দলের কর্ণধার শ্রী বনি কাপুর, সেলিব্রিটি ক্রিকেট লিগের কর্ণধার শ্রী বিষ্ণু ইন্দুরি, বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক শ্রী যিশু সেনগুপ্ত, বেঙ্গল টাইগার্স দলের কোচ শ্রী শরদেন্দু মুখোপাধ্যায় সহ সমগ্র বেঙ্গল টাইগার্স দলের খেলোয়াড়েরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী বরিয়া মজুমদার। অনুষ্ঠানে সিসিএল এ দুবাইয়ে কার্টেন রেজারে কিছু ঝলক দেখানো হয় এবং বেঙ্গল টাইগার্স দলের থিম সং চালানো হয়। This is a fantastic moment for all of us. সিসিএল 10 সম্পর্কে বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক শ্রী যিশু সেনগুপ্ত বলেন, ক্রিকেট খেলছি প্রায় যখন আমার 13 বছর বয়স তখন থেকে, এখন 46, জোশ তবে থেকেই রয়েছে, এখনো রয়েছে। যতদিন গায়ে গতরে পারবো, শরীর দেবে, ততদিন খেলে যাবো। সো জোশ তো ডেফিনেটলি ওয়াজ অলওয়েজ দেয়ার। ইয়েস, নিউ সিজন, দিস টিম ওয়াজ দেয়ার earlier also। কয়েকজন নতুন, আমাদের 2-3 জন নতুন ছেলে এসছে যারা বিকজ আগে খেলতে পারেনি, বিকজ অফ ক্রাইটেরিয়া, এবছর তারা আছে। সো আই উড সে যে এই টিমটার মধ্যে there were lot of different kinds of problems, যেটা আমরা আগে অ্যাজ এ ক্যাপ্টেন আমি কোনোদিন এসে আমার টিমমেটসরা আমায় কোনোদিন বলেনি। They always thought I'm elder to them and I'm a big brother and all. But this last year, in fact, after the matches got over, I got to know of a lot of things. That's the reason things got changed then and there. এবং তারপর থেকে আমরা অলমোস্ট এপ্রিল মাস থেকে, আমাদের এখন আগে সামার ক্রিকেট হতো না, এখন তো হয়, আমরা লাস্ট 1 বছর ধরে খেলে যাচ্ছি। মানে আমি যখনই কলকাতায় থাকি তখনই খেলছি এদের সাথে। এই টিমটার বন্ডিং অনেক বেটার হয়ে গেছে। সো এই বছর ডেফিনেটলি উই আর ভেরি হোপফুল এবং আমরা অনেকগুলো ম্যাচেস খেলছি আমাদের বেটার সাইডের সাথে। আমরা ফার্স্ট ডিভিশন সাইডের সাথে খেলছি ম্যাচেস, হেরেছি। 7 রানে একটা ফার্স্ট ডিভিশন টিমের কাছে 7 রানে হারা ইজ, আই থিঙ্ক, অ্যাজ অ্যাক্টার্স টিম, I think we are brilliant. So hopefully এবছর কিছু একটা করতে পারবো। বেঙ্গল টাইগার্স দলের কর্ণধার শ্রী বনি কাপুর তার বক্তব্যে বলেন, To win the cup this year, how are you feeling? What would you say? Definitely, I'm feeling pumped and very, very happy about it. Any message that you would like to give to your team? Well, give your best. Don't worry about winning or losing. Give your best. And what would you say about the bonding among the players? Well, as you heard Jishu talking, the coach talking, the bonding is terrific this year. And it is the bonding amongst the players. It's a team game. And bonding means a lot in a team game. So let's see. So what Bonding will get results. Passion will get results. They've put in a lot of hard work in this last 1 year training for this particular tournament to happen this year. And I'm quite sure we'll do much better than what we did earlier. Maybe win the cup too. বেঙ্গল টাইগার্স দলের কোচ শ্রী শরদেন্দু মুখোপাধ্যায় তাদের দল সম্পর্কে আশাবাদী। টিমটা আমি খুব কম সময় হাতে পেয়েছি। যা দেখছি আমার দেখে মনে হচ্ছে যে
যেটা একটু আগে আমি বলছিলাম যে জেতা হারা তো কেউ আগে থেকে বলতে পারে না, কিন্তু আমরা প্রচণ্ড প্রতিযোগিতা দেবো যে কোনো টিমকে। এবং এটি যে একটু আগে যেটা বলছিলাম, যেটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন মিলানো একটা টিমের সঙ্গে গতকালের আগের দিন একটা ম্যাচ খেলছি, ওই ম্যাচটা আমরা 7 রানে হেরেছি। মানে ওরা কিন্তু প্রপার সব ক্রিকেটার, সবাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলছে, কিন্তু তার কাছে এই টিমটা 7 রানে হারা খুব একটা ডিফারেন্স নয়। তাও আমাদের ফার্স্ট টিমের 3টে প্লেয়ার ছিল না, ওরা শুটিংয়ে ব্যস্ত, যে কাজটা ওরা করে। এবং সেই লেভেল অবধি যদি পৌঁছে যেতে পারি, তো আমার মনে হয় যে অবভিয়াসলি যখন আমি এই আসল টিমগুলোর সঙ্গে খেলবো, কর্ণাটকা বুলডোজার্স বা কেরালা ব্লাস্টার্স বা চণ্ডীগড়ের টিমে বা হায়দ্রাবাদের টিমে, তেলেগু ওয়ারিয়ার্স, তাদের আমরা বেশ ভালো কম্পিটিশন দেবো। ভালোই হবে, কেননা এদের কিছু নিয়ম আছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 প্লেয়ার সব মিলেমিশে টিম করতে হবে, অনেক ম্যাথমেটিক্স আছে। এটা মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা 11 নামিয়ে দিলেই হবে না, কে করা সিনেমা করেছে তার উপর ডিপেন্ড করছে। এবং সেগুলো ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 আছে, এগুলো মিলেমিশে রুলস আছে, সেইগুলো অনুযায়ী কিন্তু হবে খেলা। সিসিএল চলবে প্রায় 1 মাস। ফাইনাল 17ই মার্চ বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। বেঙ্গল টাইগার্সের প্রথম ম্যাচ 24শে ফেব্রুয়ারি কেরালা স্ট্রাইকার্সের বিরুদ্ধে শারজাতে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে অত্রি ব্যানার্জি, ATN বাংলা, কলকাতা।